নজর রাখবো পরবর্তী সংবাদে। দৈনন্দিন জীবনে মানুষ রোগ নিয়ন্ত্রণে যে ওষুধগুলি সেবন করছে, আজকে সেই ওষুধই কাল ডেকে আনছে। এমনই রিপোর্ট কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে কেন্দ্রের পক্ষ থেকে। কার্যত যে বিষয় জানা গেছে, অ্যাসিডিটি, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের 84টি ওষুধকে বিপজ্জনক বলেছে কেন্দ্র এই রিপোর্ট প্রকাশ করেছে। এবং তাই নয়, একই সঙ্গে এই যে 84টি ওষুধে তার গুণগত মান অত্যন্ত খারাপ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বাজার থেকে ওষুধগুলি তুলে নেওয়ারও এই মুহূর্তে নির্দেশ দিচ্ছে সিডিএসসিওর পক্ষ থেকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং এই তালিকায় কোন কোন ওষুধ রয়েছে? বাজারে যে সমস্ত ঔষধ সবথেকে বেশি বিক্রি হয়, সেই সমস্ত ঔষধ বিক্রি করা নিয়মিত তা কিন্তু পরীক্ষা চালায় কেন্দ্রীয় সংস্থা সিডিএসসিও। কারণ বিভিন্ন রোগ মোকাবেলায় বাজারে এই ওষুধগুলির চল সব থেকে বেশি রয়েছে, যার জন্যই কিন্তু নিয়মিত পরীক্ষা চালানো হয় কেন্দ্রের পক্ষ থেকে। গত বছর দেখা গেছে ডিসেম্বর মাসে তাদের শেষ রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে অ্যাসিডিটি, কোলেস্টেরল, ডায়াবেটিস এবং জীবাণু গঠিত যে রোগ, সেই রোগের মোকাবেলায় বাজারে বিক্রি হওয়া প্রায় 84টি ওষুধ নিরাপদ নয়, তাই কিন্তু একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর এই ওষুধগুলির গুণগত মান অত্যন্ত খারাপ, যা রোগীদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এই ওষুধগুলি দ্রুত বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি দেখো, এই ওষুধ রপ্তানি করা যাবে না বলেও কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রের এই সংস্থা সিডিএসইও। যদিও এই 84টি ওষুধের তালিকায় ঠিক কোন কোন সংস্থার ওষুধ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি, তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই কিন্তু শোরগোল শুরু হয়েছে। দেখো, আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখছি যে এর আগেও গত বছর সেপ্টেম্বরের কথাই যদি আমি বলি, গত বছর সেপ্টেম্বর মাসেও সিডিএসসিওর গুণগত মানের যে পরীক্ষা, সেই পরীক্ষায় ফেল হয়েছিল 53টি ওষুধ, যেখানে প্যারাসিটামল ছাড়া ছিল ক্লেভাম সহ প্রায় 625-এর মতো বহু পরিচিত অ্যান্টিবায়োটিক এবং পেন্ডির মতো বহুল ব্যবহৃত হজমের ওষুধও। এছাড়া ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট, তারপর রয়েছে সেখানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার ঔষধ থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ, সবকিছুই কিন্তু বিপজ্জনকের তালিকায় গেছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বহু জনপ্রিয় সব ঔষধ যদি গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের স্বাস্থ্য ঠিক কতখানি নিরাপদ? এই প্রশ্ন কিন্তু শতাব্দী এবার ওঠা স্বাভাবিক। কারণ আমরা কোনো জ্বর হলেই আমরা দোকানে গিয়ে বা ডাক্তার দেখানোর প্রয়োজন আমরা মনে করি না, আমরা দোকানে গিয়ে একটা প্যারাসিটামল কিনে সেখানে ঢুক করে আমরা খেয়ে ফেলছি। কিন্তু এই প্যারাসিটামলও যে বিপজ্জনক তালিকায় রয়েছে, সেটাও এখনো প্রায় অধিকাংশ মানুষ জানে না। অ্যান্টিবায়োটিক ওষুধ ফট করে খেয়ে নেওয়া এবং তার মধ্যে যে কত বিষাক্ত জিনিস রয়েছে, সেই বিষয়টা প্রত্যেককে এবার জানা প্রয়োজন। এছাড়া দেখো, পেন্ডি, যে পেন্ডি 40, পেন্ডি 20, পেন্ডি 30, এই ধরনের যে ওষুধগুলি রয়েছে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে পেন্ডি 40 একেবারে বহু প্রচলিত একটা ওষুধ কিন্তু। তাই এবার পেন্ডির মতো বহু ব্যবহৃত এই হজমের ওষুধও যে একেবারে বিপজ্জনকের তালিকায় রয়েছে, সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। যা হচ্ছে গতবারের আমি পরিসংখ্যান বলছি, গত বছরের সেপ্টেম্বর মাসে, তবে এই বছর ডিসেম্বরে শেষ পরিসংখ্যান উঠে এসেছে, যেখানে দেখা গেছে যে 84টি ওষুধ নিরাপদ নয়। অর্থাৎ গতবার ছিল 53টি ওষুধ, এবার কিন্তু 84টি ওষুধ। ভাবতেই পারছো যে তালিকায় আরো কত ওষুধ যুক্ত হয়েছে। এই ওষুধ যদি বিপজ্জনক হয়, তবে যারাই সকালে ঘুম থেকে উঠে একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে তাদের দিন শুরু হয়, তাদের এবার ভাবতেই পারো শারীরিক অবস্থা কতটা বিপজ্জনক। এমন বহু মানুষ রয়েছে যারা সকালে উঠেই রক্তচাপের ঔষধের আগে বা যে কোনো ওষুধের আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়। যে গ্যাসের ওষুধটা খাচ্ছে সেটা কতটা নিরাপদ তা কিন্তু আজকের এই রিপোর্ট থেকেই স্পষ্ট। তাই এখন দেখার বিষয় যে 84টি ওষুধের কথা এখানে বলা হয়েছে বিপজ্জনক তালিকায় রয়েছে, সেই 84টি ঔষধের মধ্যে কোন কোন ঔষধ সাধারণ মানুষের ঘরে ইতিমধ্যেই কবজা করে বসে রয়েছে, সেটাই কিন্তু দেখার শতাব্দী। একেবারে ধন্যবাদ।
অর্থাৎ প্রত্যেকেই দৈনন্দিন জীবনে যেভাবে ওষুধ সেবন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ওষুধগুলি বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে সেই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গত বছর যে তালিকায় 53টি ছিল আজকে তা 84টিতে গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রত্যেকেই যেন সতর্ক হন এবং চিকিৎসকদের পরামর্শ ছাড়া কেউ যেন ওষুধ সেবন না করেন সেই বার্তাটাও কিন্তু আজকে দেওয়া হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।